নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সোনা ভিডিও দেখে বুঝতে পারছো আজকে তোমাদের সাথে 31 ডিসেম্বর 2024 এর আমরা ভিডিও শেয়ার করছি। আজ বাবার বাড়ি ছোট থেকে বড় সবাই মিলে পিকনিক করছি। জ্যাঠতো দাদা, ছোটদার বড় ছেলে আর রিক মিলে তিরপাল টাঙাচ্ছে। আজ আবার ভীষণ কুয়াশা পড়েছে, এখনো সন্ধে, তো সন্ধ্যের আলো থাকতে থাকতেই ওরা ত্রিপাল টাঙিয়ে নিচ্ছে। আজকে মাটির উনানে রান্না হবে। তো মোটামুটি পিকনিকের জায়গাটা রেডি করা হয়েছে। বৌদি এদিকে উনান জ্বালিয়ে দিল। বাবা পিকনিকের সমস্ত জিনিসপত্র নিয়ে বাজার থেকে চলে এসছে। আজকের মেনুতে রয়েছে ফ্রাইড রাইস, বেগুন ভাজা, একটুখানি বাচ্চাদের জন্য মুগ ডাল করা হবে, পাঁপড় থাকবে, ব্রয়লার চিকেন রয়েছে, দেশি মুরগি রয়েছে আর ফিশ কারি হবে। ওই যে ছোট ছোট চারাপোনা মাছের তেল ঝাল হবে আর কয়েকটা মাছ ভাজা হবে। ও সাথে স্যালাডও কিন্তু রয়েছে। বেশ কয়টা আইটেম হবে, সেজন্য বৌদি এদিকে মুগ ডাল ভাজতে বসিয়ে দিয়েছে আর আমরা সবাই মিলে মোটামুটি পেঁয়াজ, আদা, রসুনগুলো ছুলতে বসে গেছি। আজ 31 ডিসেম্বর তো মা একটুখানি স্কুলের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছে। ওই মান্থলি একটা রিপোর্ট দিতে হয়, তো ওরই হিসেব নিকেশ করে তারপরে মা আমাদের পিকনিকে জয়েন করবে। ছোটদার ভাই এখনো দোকান থেকে আসেনি, ওরা দুজন চিকেন নিয়ে আসবে। বোন আবার রসুন ছুলতে ছুলতে একটা রসুন পেয়েছে, দেখো গোটা ছোট পেঁয়াজের মতো। এটা একটাই কোয়া ছিল পুরো রসুনটার। আমি তো ফার্স্ট টাইম অত বড় রসুনের কোয়া দেখেছি। তোমরা আগে দেখেছো কি এরকম রসুন? এই যে আমাদের বাড়ির ছোট সদস্য, আর ইনি হচ্ছেন বড়জন, অনুরাগ আর অনুরূপ, সঙ্গে রিকও কিন্তু রয়েছে। পিকনিকে সবাই মিলে মশলা কাটাতে হাত না লাগালে কিন্তু ভালো লাগে না। আমি এসেও বসলাম, আমি আদার খোসা ছাড়াচ্ছি। প্রথমে কিছু বিনস কাটছিলাম, বিনস কাটা দেখে অনুরাগ বলল কি ও কাটবে, রাঙা আমাকে দাও, তো আমি দিয়ে দিলাম। রিক ওই দিকে দেখি রসুনের খোসা ছাড়াচ্ছে। ভালোই লাগছে, এইভাবেই তো বাচ্চারা বড়দের দেখে দেখেই শিখবে। বড়দি আবার থাকবে না, ওর 7:30টায় ট্রেন আছে, ওর ট্রেনে চলে যাবে। লিপিকাও আমাদের সঙ্গে যোগ দিয়েছে। এদিকে ভাই আর ছোটদা চিকেন নিয়ে চলে এসছে। বৌদি মুগ ডালটা রান্না করতে করতে ব্রয়লার চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। বৌদির দায়িত্বে পড়েছে আজকে ডাল আর ব্রয়লার চিকেন কষা করা, মা করবে দেশি চিকেনটা আর আমি টুকটাক বাকিগুলো করে নেব। ফ্রাইড রাইস, ওই যে মাছ ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর মাছের তেল ঝাল। বৌদি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে মুগ ডালটাও ফোড়ন দিয়ে দিল। ডালের ফোড়নের গন্ধ পেয়ে বুঝতে পারছি এটা খেতে ভীষণই ভালো হবে। বাচ্চারা খাবে তো, তাই একদম পাতলা করে করা হয়েছে। দেখা যাক, বাচ্চাদের জন্য তো করা হয়েছে, লাস্ট অবধি বাচ্চারা এই ডাল খায় কিনা। ডাল হতে হতে এদিকে বৌদি চিকেনটাকেও ম্যারিনেট করে নিয়েছিল। সমস্ত পেঁয়াজ, রসুন, মশলা, আদা বাটা, লঙ্কা বাটা, সর্ষের তেল দিয়ে একবারে মশলাটাকে দিয়ে মেখে নিয়েছিল। ওর সঙ্গে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর কাঁচা লঙ্কা বাটাও ছিল। কিন্তু সবাই বলছে চিকেন কষাই খাবে, আর বৌদির হাতের চিকেন কষা তো দারুণ হয় খেতে। আর বুঝতেই পারছো কনকনে ঠান্ডায় দাউ দাউ করে উনুন জ্বলছে, এর আশেপাশে আমরা বসে বসে ভিডিও করছি, সবাই গোল করে বসে আছি। আগুন তাপাতেও কিন্তু বেশ ভালো লাগছিল। আর ওইদিকে ছোটদার ভাই মিলে দেশি মুরগিটাকে পরিষ্কার করে নিচ্ছে, ওটা মা রান্না করবে। রূপাবতী হচ্ছে সুপার ডুপার টপার, ফাটাফাট করে দেখো চিকেন কষাটাও করে নিয়েছে। মা এবারে এন্ট্রি দিল, মা এসে অনুরূপকে আবার একটা ড্যান্স দেখাচ্ছে। মার স্কুলে ছোট ছোট বাচ্চারা নাকি আজকে এভাবেই নেচেছিল, ওটাই ওকে দেখাচ্ছে। পিকনিকে সবাই সবার মতো করে আনন্দ করছে। চিকেন কষা রেডি হয়ে গেছে,
সবাই এই এক সোনা, টুকরো তুমি দু খাবে না? টুকরো করে খাওয়ার জন্য অপেক্ষায় ছিলাম খাবো আমরা। মাংসের গন্ধ বেরোলে কেউ কি আর বসে এটা থাকতে কি পারে? হলো? জিভে জল রিক, অমনি টেস্ট চলে করো আসে। চিকেন। বৌদি কড়াই থেকে চিকেন কষা মাংস নামানোর কেসা সাথে হুয়া? সাথেই আমরা সবাই বাটি নিয়ে হাজির। সবাই দেখো যদিও এখানে সন্ধ্যে মুড়ি কেমন মাখা হচ্ছে? খাওয়া হয়েছিল, সঙ্গে চা ছিল, তাও চিকেন কষা আলাদাই টেস্ট। আর রিক দেখো পেছনে বসে বসে সে মোবাইলে গেমই খেলছে। এবারে হেল্পিং হ্যান্ডে রয়েছে বৌদি, আমি বসছি রান্নায়। এক হাঁড়ি জল গরম করে এর মধ্যে রিফাইন্ড অয়েল, কিছুটা নুন, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। এবারে উনুনের আঁচটাকে বাড়িয়ে দেব আর জলটাকে টকবক করে ফুটিয়ে নেব। বাসমতি চাল আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছিল, মোটামুটি 1-1.5 ঘন্টা ভিজেছে। বৌদি এবার জল ছেঁকে চালগুলো গরম জলে দিয়ে দিচ্ছে। আর অনুরূপ এদিকে একটুখানি পাঁপড় ভাজা করে দেওয়ার জন্য বলছে। আমরা সবাই কাজে বিজি, আর ও ভাবছে পাঁপড় ভাজাটা কেন করছে না। আমরা বড়রাও কিন্তু কম যাই না, পাঁপড় ভাজা পেলে 2-3টে ভাজতে ভাজতে খেয়ে নিই। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখা হয়েছিল, তাই ভাতটা হতে খুব একটা বেশি সময় লাগবে না। 10 থেকে 15 মিনিট পরে ভাত চেক করে দেখে নিচ্ছি, ভাত কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে। এবারে ফ্যান বা মাড়টাকে ছাড়িয়ে নেব। এবারে একটা বড় কড়াইকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল। গরম তেলে দেব ঘি। ঘিয়ের থেকে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে তেল বা ঘি যে কোনো একটা দিয়েও রান্নাটা করতে পারো। কিছুটা গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। এবারে দিচ্ছি পাতলা পাতলা করে কুচিয়ে রাখা বিনস। সবাই এত পিকনিক করছে আজকে নাকি বাজারে গাজরই শেষ হয়ে গেছে। যাই হোক, একটুখানি নুন দিয়ে দিলাম। যা পাওয়া গেছে ওটা দিয়েই হবে। বিনস ভাজা হয়ে যাবে, এর মধ্যে কিছুটা ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ আর গ্রেট করা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ছোট ছোট করে কেটে রাখা কয়েকটা ফুলকপি দিয়ে দিচ্ছি। পিকনিকের রান্না তো বুঝতেই পারছো, যা হাতের কাছে পাওয়া যাচ্ছে তাই ব্যবহার করছি। তবে তোমরা চাইলে এর মধ্যে গাজর এবং ক্যাপসিকামও ব্যবহার করতে পারো। অনবরত নাড়াচাড়া করে বিনস আর ফুলকপিগুলোকে ভেজে নেব। আর বেশ খানিকটা নুন দিয়েছি তো, খুব সহজে এগুলো সেদ্ধ হয়ে যাবে। লাস্টে দিচ্ছি বেশ খানিকটা কাজু বাদাম আর কিশমিশ। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। বিনস, কাজু, কিশমিশ ভাজা হয়ে গেছে, এবারে সেদ্ধ করা বাসমতি রাইস দিয়ে দিচ্ছি। দেখো রাইসগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। বিরিয়ানি বা ফ্রাইড রাইসের জন্য বাসমতি চাল রান্না করলে 90% সেদ্ধ করবে, এতে করে ফ্রাইড রাইসটা একদম ঝরঝরে থাকবে। এবারে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। গাজর থাকলে একটু কালারটা যা একটু ইয়েলো হতো, এমনিতে টেস্ট কিন্তু খেতে ভালোই হয়েছে। পরিমাণ মতো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দেব বেশ খানিকটা চিনি। চিনিটা কিন্তু অবশ্যই যে যা স্বাদ বুঝে ব্যবহার করবে। আমাদের এখানে যেহেতু সুগারের পেশেন্ট রয়েছে তাই মিষ্টিটা কমই ব্যবহার করেছি। সব কিছু ভালো করে মিশিয়ে এবারে ফ্রাইড রাইসটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। এবারে একটা লোহার কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। তেলটাকে ধোঁয়া ওঠা অবধি গরম করব। এইদিকে পুকুর থেকে বাবা আজকে ধরেছে চারাপোনা মাছ। মাছগুলোতে নুন, হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লঙ্কা গুঁড়ো দিলে মাছ ভাজাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর মচমচে হয়। কাঠের উনুনে রান্না করার খুব একটা অভ্যেস নেই তো, ছোটবেলায় দেখেছি মা ঠাকুমাকে রান্না করতে, এখন তো গ্যাসেই রান্না করি, তাও ঠান্ডার দিনের
এর কাছে বসে বসে একটুখানি খুন্তি নাড়াতে বেশ ভালোই লাগছে। আর মা আর বৌদি তো রয়েছে হেল্প করার জন্য। মাছ কাটা ধোয়া সবকিছুই মা আর বৌদি করেছে, আমি জাস্ট ওই উনানের কাছে বসে খুন্তিটাই নাড়াচ্ছি। যাই হোক, মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। খুব কড়া আঁচে মাছগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি। এবারে তেল ছেঁকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। একবারে খুব বেশি মাছ ভাজছি না, ওই 3-4 বারে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। তো ফার্স্ট ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও ভেজে নিচ্ছি। এবারে অগাস্ট মাসে ত্রিপুরায় বন্যা হয়েছে, পুকুরের মাছ সব ভেসে চলে গেছে। তো নতুন মাছ ফেলা হয়েছে, সেগুলোই যেইটুকুনি বড় হয়েছে। বড় মাছ ছিল, তাও সবাই বলছে না আজকে এই চারাপোনারই তেল ঝাল খাওয়া হবে। আর বেশ ভালোই লাগছে চারাপোনাগুলোকে দেখতে। আমরা এদিকে রান্না করছি, বোন এদিকে আবার একটুখানি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছে কি পরিস্থিতিতে আমরা সবাই আছি। যাই হোক, মনের অজান্তে ভিডিও করে ভালোই করেছে। লাকড়ির উনুনে রান্না করার ভিডিওটা তো ও ধরে রেখেছে। কড়াই থেকে মাছ ভাজার তেল অনেকটা কমিয়ে নিয়েছি। একটুখানি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। চারাপোনা তেল ঝালের রেসিপি অলরেডি কিন্তু চম্পাস কিচেনে দেওয়া আছে। তোমরা যারা এই ভিডিওটা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আবার তার লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই চাইলে কিন্তু একবার চেক করে নিতে পারো। তো এদিকে মাছের জন্য পেঁয়াজ ভাজা হতে থাকুক, বেগুন ভাজার জন্য বেগুনগুলোতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এবারে দিচ্ছি একটা টমেটো কুচোনো। টমেটো কুচোনোটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই যে যার স্বাদ বুঝে ব্যবহার করবে, আমরা খুব বেশি ঝাল খাই না। হলুদ গুঁড়ো আর দেব সামান্য লাল লঙ্কা গুঁড়ো। 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো এর মধ্যে ব্যবহার করব। লোহার কড়াইটা খুব গরম হয়ে গেছে, তাই সামান্য জল দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলাগুলো তাহলে আর পুড়ে যাবে না, ভালো করে মশলাটা কষানো যাবে। লাল লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি ঝোল রাখবো না, মাছের গা মাখো মাখো গ্রেভিটা হবে। ঝোল ফুটে উঠেছে, এবারে আগে থেকে ভেজে রাখা চারাপোনা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। রুই, কাতলা, এর মধ্যে রয়েছে আবার আমেরিকান রুই, সরপুঁটি মাছ, সব মিশেলি পুকুরে জালে যা যা ধরা পড়েছে সবই বাবা রেখে দিয়েছে, কোনোটাই আজ আর ছাড়েনি। বড়দি তো পিকনিক করছি দেখেও চলে গেছে, যেহেতু বাড়িতে দাদাভাই অসুস্থ তাই। তবে আজ কিন্তু বড়দাকেও আমরা মিস করছিলাম, ও পিকনিক করতে বাড়ির সবাইকে নিয়ে বেশ পছন্দ করে। চারাপোনার তেল ঝালও তৈরি হয়ে গেছে। কড়াইটা পরিষ্কার করে দিয়েছে বৌদি, তারপর ওই কড়াইতেই মাছ ভাজার কিছুটা তেল দিয়ে দিলাম। গরম তেলে এবারে বেগুন ভাজা করা হবে। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখলে বেগুনের মধ্যে জলটা ছেড়ে দেয়, আর বেগুনগুলো ভাজতেও কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তাই সবসময় বেগুন ভাজার আগে এরকম নুন হলুদ মাখিয়ে রেখে দেবে। আমরা আজকে ছোট বড় মিলিয়ে 11 জন, হাফ টিকিট ফুল টিকিটও কিন্তু এর মধ্যে রয়েছে। এইদিকে রিক আর অনুরাগ আবার ক্রিকেট খেলছে। আমাদের ঘর আর জেঠুর ঘরের মধ্যে মাঝখানে বিশাল বড় উঠোন, তো
ওর মধ্যে ওরা অনায়াসে মাঠের মতো খেলতে পারে। আর ইসলামপুরের ওইটুকুনি গণ্ডির ভিতরে থাকতে থাকতে না, ও যখন দাদুর বাড়ি আসে মনে হয় যেন ও স্বর্গে চলে এসছে। আর তার মধ্যে বাড়ির সবাই মিলে পিকনিক হচ্ছে, ওর তো সেই মজা হচ্ছে। বাড়ির সব থেকে বড় সদস্য দুটোকে আলাদা টেবিলে দেওয়া হয়েছে। ওরা যেইটুকুনি খাক, নিজের হাতেই খাক, আর এইটাইতেই তো ওদের আনন্দ। ডাল দিতে চাইছে, ও আবার বলে কি ডাল নেব না, একটু পরে নিচ্ছি। তার মানে ও আর ডাল খাবে না রিক। আর আমাদের ছোট্ট সোনা নীলও বলছে ও নাকি নিজের হাতেই খাবে, বৌদিকে খাইয়ে দিতেই দিচ্ছে না। ওই যে বড় দাদাদের দেখছে। এটা কি? যাই হোক, বাচ্চা কাচ্চারা খুশি থাকলেই আমাদের খুশি। খেতে বসে বাড়ির ছোট সদস্য কিছুই খাবে না, ও শুধু একটা পাঁপড় হলেই হবে। দেখো কাণ্ড, ভাত খেতেই চায় না। বাবু, ছোটদা, ভাই আর অনুরাগ বসছে একটা টেবিলে, আর এরা দুই ভাই এক টেবিলে বসছে। বাড়ির পুরুষ লোকদের খাওয়া হয়ে যাক, আমরা মেয়েরা পরে খাচ্ছি গল্প করতে করতে। তবে বোন, বৌদি আর মাছ সার্ভ করছে, আমার একা একা এগুলো পাহারা দিতে ভালো লাগছে না। আমিও চুরি করে একটা পাঁপড় খেয়ে নিচ্ছি। এটা কিন্তু ওরা কেউ জানে না আমি যে এখানে উনানের ধারে বসে বসে একটা পাঁপড় হাপিস করে নিয়েছি। ও রিক বলছি, রিক নাকি দেখে নিয়েছে। আমাদের পিকনিকে ওই রান্না বাড়া আর খাওয়া দাওয়া, বাচ্চারা একটুখানি খেলেছে, মোবাইলে গান শুনেছে, ওইটুকুনি। নাচ আর হয়নি, কারণ নাচটা আমরা কেউই অত বেশি পারি না। অত বেশি পারি না বললে ভুল হবে, পারিই না বলা যায়। ওই জন্য বড় বৌদি আর সুমনকে খুব মিস করছিলাম, ওরা দুজন আবার ভালোই নাচতে পারে। আজকের পিকনিকে বাড়ির 3 জামাই এবং বড়দি, বড়দা, বড় বৌদি আর ওদের 2 ছেলে মেয়ে পূজা, এরা অ্যাবসেন্ট। গত সানডেতেই আমাদের বাড়িতে একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে সবাই ছিল। যাই হোক, আমাদের 2 ফ্যামিলি মিলে আজকে পিকনিকটা মোটামুটি ভালোই হয়েছে। এবারে আমাদের মেয়েদের খাওয়ার পালা। বৌদি তো স্পেশালি আমাকে আবার একটা মাছ ভাজাও দিয়েছে, ওটা দিয়েই শুরু করলাম। মা আবার মাংস খায় না, ওই জন্য মা আবার একটুখানি আলাদাই বসছে, যেহেতু আমরা এখানে 4 জন বুক হয়ে গেছি, সঙ্গে আবার গামলা বাটিও আছে, ওই জন্য মাকে পাশের টেবিলে একা বসতে হয়েছে। মা ওই ডাল ভাজা আর মাছ দিয়েই খাবে, মাংসগুলো আমাদের জন্যই। এই যে একটুখানি দেশি চিকেন নিয়ে নিলাম, ব্রয়লার চিকেন, মাছ ভাজা, ফ্রাইড রাইস, শসা, বেগুন ভাজা, ও চারাপোনার তেল ঝালটা নেওয়া হয়নি, ওটাও নিয়ে নিচ্ছি। রাতের পিকনিকের খাওয়া দাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে নিতে নিতে 12টা বেজে গেছে। তো একটুখানি তারাবাতি আর ফানুস উড়িয়েই আমরা নিউ ইয়ারটাকে সেলিব্রেট করলাম। নতুন বছর 2025 সবার ভালো কাটুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই আশায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বছরের শেষ দিনে পিকনিকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। বাচ্চারা আনন্দ করতে থাকুক, ততক্ষণের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। বাই। হ্যাপি নিউ ইয়ার বলো।